আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মতো এমন একটি সুন্দর সুশৃঙ্খল দিনী পরিবেশে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই সকল, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের ৩০তম পারার ছোট্ট সূরাগুলোর মধ্য হতে একটি সূরা, সূরাতুল গাশিয়া তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। আজকে আমি আপনাদের সামনে দারসুল কোরআন কারীম হিসেবে এই সূরাটিকে বেছে নিয়েছি, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি প্রতি জুমার সালাতে প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সূরাতুল আ'লা তেলাওয়াত করতেন এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া তথা সূরাতুল গাশিয়া তেলাওয়াত করতেন। যেমনটি আজকে আমরা ফজরের সালাতে সূরাতুস সাজদা প্রথম রাকাতে এবং সূরাতুদ দাহর দ্বিতীয় রাকাতে তেলাওয়াত শুনলাম। এটি যেমন একটি সুন্নাহ, তেমনি জুমার সালাতে প্রথম রাকাতে সূরাতুল আ'লা এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তিলাওয়াত করাও সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটিকে যেমনভাবে তিনি জুমার সালাতে তেলাওয়াত করতেন, অনুরূপভাবে ঈদের দুই সালাতেও তিনি একইভাবে এই দুটি সূরা তেলাওয়াত করতেন। এমনকি যদি কোনো বছর ঈদের সালাত এবং জুমার সালাত একই দিনে অনুষ্ঠিত হয়, তাহলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সালাতেই এই দুটো সূরা তেলাওয়াত করতেন। এখান থেকেই আমরা অনুমান করতে পারি, বুঝতে পারি যে এই সূরা দুটোর গুরুত্ব কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক দার্স হিসাবে, কোর্স হিসাবে বা ডোজ হিসাবে যেন তিনি এই সূরাটি তেলাওয়াত করতেন। পিছনে যে সাহাবারা অবস্থান করতেন, মুক্তাদি হিসাবে থাকতেন, তারাও যেহেতু আরবি ভাষী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলে তারাও বিষয়টি উপলব্ধি করতে পারতেন, বুঝতে পারতেন যে এই সূরায় কি কি বলা হয়েছে। বলা যায় এই এক সপ্তাহের একটি দার্স হিসাবে কাজ করত সাহাবাদের মাঝে। জুমার সালাতে তেলাওয়াতগুলো শুনলেন, আল্লাহর নির্দেশনাগুলো জানলেন, বাকি 7টা দিন ওই আলোকে নিজেদের জীবনটাকে অতিবাহিত করবেন। তথা আমি বোঝাতে চাচ্ছি যে সাহাবারা সূরাগুলো বুঝতেন এবং তাদের ভিতরে ওই রকম অনুভূতি জাগ্রত হতো। দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা ভিন্ন ভাষী, কোরআনের ভাষা আমাদের মাতৃভাষা নয়, দেখা যায় আমরাও যদি আমাদের ইমাম সাহেবগণ
এই সূরা দুটো তেলাওয়াত করেন, তা আমরা কিন্তু ওইভাবে উপলব্ধি করতে পারছি না। সর্বোচ্চ যে মন্তব্যটা করতে পারি সেটা হলো যে আজকের তেলাওয়াতটা খুবই চমৎকার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এর চেয়ে বেশি মন্তব্য করতে আমরা পারছি না। অর্থাৎ আমাদের মজাটা শুধু সুরের মাঝেই নিবদ্ধ রয়েছে। ইমাম সাহেবের সুর যদি সুন্দর হয়, সুললিত কণ্ঠস্বর হন, শুধু আমরা মনে করতে পারি আজকের তেলাওয়াতটা চমৎকার হয়েছে, কিন্তু ভিতরে যে কি বলা হলো সেগুলো আমরা বুঝতে পারি না। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা আপনারা জ্ঞান পিপাসু, জ্ঞান অর্জনের জন্য বাংলার আনাচে কানাচ থেকে দূর দূরান্ত থেকে এভাবে আপনারা ছুটে এসেছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হচ্ছে যে আমরা যেন কোরআনটাকে বোঝার চেষ্টা করি। শাব্দিক অনুবাদ যদি আমরা নাও পারি, কমপক্ষে ভাবার্থগত অনুবাদটা যেন আমরা আত্মস্থ করার চেষ্টা করি। বিশেষ করে যে সূরাগুলো বারংবার প্রায়শই সালাতে তেলাওয়াত হয়, বিশেষ করে আম্মা পারা 30তম পারার ছোট্ট ছোট্ট সূরাগুলো একটু যদি আপনারা ভাবার্থটাও মনে রাখতে পারেন, তাহলে ইমাম সাহেব যখন তেলাওয়াত করবেন বিষয়টা আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই সূরাটির নাম সূরাতুল গাশিয়া। যেহেতু এই সূরায় প্রথম আয়াতেই গাশিয়া শব্দটি উল্লেখ আছে, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম রেখেছেন সূরাতুল গাশিয়া। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি দাওয়াতি পদ্ধতি হিসাবে প্রথমে তিনি রাযাইল, তারপরে তিনি ফযাইল উল্লেখ করেছেন। অর্থাৎ আমাদের সমাজে যেমন শুধু ফাজাইলের দাওয়াত দেওয়া হয়, শুধু ফজিলত, শুধু লাভের কথা বলা হয়, শাস্তির কথাটা খুব কমই বলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি দেখবেন, যখনই তিনি জান্নাতের কথা বলছেন, পরক্ষণই তিনি জাহান্নামের কথাও বলছেন। আবার হয়তো বা সিরিয়ালটা উল্টোও হতে পারে, কখনো তিনি জাহান্নামের কথাই আগে বলছেন, ভয়ের কথা আগে নিয়ে এসেছেন, শাস্তির কথা, এরপরই সুখের কথা, শান্তির কথা উল্লেখ করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতের একটা পদ্ধতি, একটি নিয়ম। আমরা যেন সেই নিয়মকে ফলো করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই সকল, দারসুল কোরআন, তাফসীরুল কোরআন এর কিছু নিয়মাবলী রয়েছে, যেগুলো আপনি তাফসীর ইবনে কাসীরের শুরুতে মুকদ্দমায় ভূমিকায় পেয়ে যাবেন। কোরআনের তাফসীর কিভাবে করতে হয় নীতিমালাগুলো সেখানে উল্লেখ করে দিয়েছেন। প্রথমত, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় একটু অস্পষ্ট, একটু সংক্ষিপ্ত আলোচনা করেছেন, আবার কোনো সূরাতে বা অপর কোনো আয়াতে এটাকে আবার একটু বিশদভাবে উল্লেখ করেছেন। তাহলে যেখানে একটু সংক্ষিপ্ত, যেখানে একটু অস্পষ্ট মনে হচ্ছে, সেই আয়াতের, সেই সূরাগুলোর অনুবাদ আমরা তাফসীরটা করব কোরআনের আরেক আয়াত এবং সূরার সহযোগিতা নিয়ে। এটা হচ্ছে প্রথম পর্ব, প্রথম ধাপ। যদি আপনি তা না পান, তাহলে দ্বিতীয় স্তরে নেমে আসতে হবে। সেটা হলো যে যার উপরে এই কোরআনটা নাজিল হয়েছে, তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি ব্যাখ্যা দিয়েছেন, আমরা সেই ব্যাখ্যা দিয়ে আয়াতটা বোঝার চেষ্টা করব।
এতেও যদি আমরা সফল হতে না পারি তাহলে তৃতীয় ধাপে নেমে আসব। সেটা হচ্ছে যে সাহাবাগণ যারা কোরআন নাজিলের প্রেক্ষাপট অবলোকন করেছেন, উপস্থিত ছিলেন, তারা এই আয়াতে তাফসির ব্যাখ্যা কি দিয়েছেন আমরা সেটা দিয়ে আয়াতটা বোঝার চেষ্টা করব। এতেও যদি আমরা পুরোপুরি সফল হতে না পারি তাহলে চতুর্থ স্তর তাবিঈদেরটা আমরা ফলো করব, যে তাবিঈরা সাহাবাদের থেকে যারা সরাসরি নিয়েছেন তারা এই আয়াতের ব্যাখ্যা কি দিয়েছেন। এই চারটা স্তর বা এই চারটি পদ্ধতিতে তাফসির করা, ব্যাখ্যা করাকেই তাফসির বিল মা'থুর বলা হয়, অর্থাৎ বর্ণিত তাফসির। কোরআনে বর্ণিত, সুন্নায় বর্ণিত, সাহাবাদের বাণীতে বর্ণিত, তাবিঈদের বাণীতে বর্ণিত। এরপরে যে তাফসিরগুলো থাকে সেটার নাম হচ্ছে তাফসির বির রায়। তাফসির বির রায় মানে বিবেকপ্রসূত অথবা চিন্তা শক্তি দিয়ে তাফসির করা, ব্যাখ্যা করা। সেটা আবার দুই প্রকারের হয়। কখনো সেটা মাহমুদ হয়, প্রশংসনীয় হয়, কখনো আবার সেটা মাজমুম হয়, নিন্দনীয় হয়। অর্থাৎ যদি আপনি একটি আয়াতের এমন তাফসির করলেন যে তাফসিরটা ওই প্রথম চারটির মাঝে পড়েনি, তবে তার সাথে সাংঘর্ষিকও নয়। বর্তমান প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির উন্নতিতে এই ব্যাখ্যাটাও হতে পারে, এমন অবস্থায় যদি হয় তাহলে এই ব্যাখ্যাটা প্রশংসনীয় ব্যাখ্যা। আর তাফসির বির রায় আল মাজমুম, যে চিন্তা শক্তির আলোকে ব্যাখ্যা করা, যেটা নিন্দনীয়, সেটা হলো আপনি আয়াতের এমন একটা তাফসির উপস্থাপন করলেন যে তাফসিরটি পূর্ববর্তী তাফসির বিল মা'থুর বর্ণিত যে চারটি ধাপ বললাম, সেই চারটি ধাপের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে এই তাফসিরটি গ্রহণযোগ্য হবে না, এটা নিন্দিত হবে, এটা আপত্তিকর, এটা বাতিল বলে গণ্য হবে। তো পবিত্র কোরআনে, কোরআন থেকে কোরআনের তাফসির খুব বেশি পাওয়া যাবে না, তার চেয়ে একটু বেশি পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তারপরও আমরা বলবো তুলনামূলকভাবে এখানেও খুব বেশি পাবেন না। কেন? হয়তো অনেকেই বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা ভালো করে দেননি, নাউযুবিল্লাহি মিন যালিক। বিষয়টা আসলে ওই রকম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাত্রগুলো পেয়েছিলেন তারা ছিলেন আপার লেভেলের ছাত্র। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তারা হচ্ছেন উপরের ছাত্র, ব্রেনি, মেধাবী ছাত্র ছিলেন। কোরআন তেলাওয়াত করা মাত্রই তারা বেশিরভাগই বুঝে ফেলতেন। তো ছাত্ররা যদি ওস্তাদের দার্স আলোচনা প্রায় বুঝে ফেলেন তাহলে কি আর বেশি ব্যাখ্যা করার দরকার আছে? আমি একটি উদাহরণ বলি। ধরুন আমি আপনাদের এই পরিবেশে যদি বাংলায় একটি কবিতা আবৃত্তি এভাবে করি, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এখন বলুন তো, এই কবিতার দুটি লাইন বুঝতে আপনাদের কারো কি কোনো কষ্ট হয়েছে? তাহলে তো এই কবিতা নিয়ে আমি আর ব্যাখ্যা করব কি? সবাই তো বুঝে ফেলেছেন, তো ব্যাখ্যার তো আর প্রয়োজন নাই। কিন্তু যদি আমি বলি, আরেকটি কবিতা বলি, সেটাও বাংলায়, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এখন কে কে বুঝেছেন বলুন তো দেখি? এবার তো বিপদ হয়ে গিয়েছে আমাদের। যদিও বাংলা, ওটাও বাংলা, এটাও বাংলা। আগেরটা আপনারা সবাই বুঝেছেন, অর্থাৎ আগেরটা বোঝার মতো যোগ্যতা, মেধা আপনাদের আছে। পরেরটা বুঝতে একটু বেগ পেতে হচ্ছে। দুর্গম মানে কি? কান্তার মানে কি? মরু মানে কি? দুর্গম গিরি, গিরি মানে কি? তাহলে অনেকগুলো শব্দ আমরা বুঝতে পারছি না, তখন হয়তো কিছুটা ব্যাখ্যার প্রয়োজন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন তো
তো সাহাবারা তো আগে আমি বললাম যে অনেক উপরের লেভেলের ছাত্র ছিলেন, কোরআন পড়ার সাথে সাথেই প্রায় বুঝেই ফেলতেন। কদাচিৎ না বুঝলে তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হতেন, যে ইয়া রাসূলুল্লাহ এখানে আল্লাহ কি বুঝিয়েছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াতে তাফসীর করছেন যে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শত্রুদের মোকাবেলায় শক্তি অর্জন করো। এই শক্তি মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করে দিচ্ছেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু। মনে রেখো, শক্তি বলতে নিক্ষেপ, নিক্ষেপ এটা হলো শক্তি। যুদ্ধের ময়দানে সরাসরি পাশাপাশি সামনাসামনি আক্রমণের চেয়ে দূর থেকে যদি আক্রমণ করতে পারো সেটাই হলো আসল শক্তি। দেখুন আজকে যুদ্ধের প্রেক্ষাপট পুরোটাই যেন এই হাদিস এবং এই কোরআনের উপরই নির্ভর করছে। যুদ্ধে যা কিছু ব্যবহার হচ্ছে সবই কিন্তু নিক্ষেপ, গুলি করছেন দূর থেকে নিক্ষেপ করছেন। আগে তীর দিয়ে নিক্ষেপ ছিল, এখন গুলি, এবং বোমা মারছেন উপর থেকে নিক্ষেপ, ক্ষেপণাস্ত্র মারছেন দূর থেকে নিক্ষেপ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূল শক্তি হলো নিক্ষেপ, কারণ নিক্ষেপ হলে হতাহতের সংখ্যা মানে আত্মপক্ষের হতাহতের সংখ্যা কমে যায়। যেমন সাগরে পার থেকে ক্ষেপণাস্ত্র মারছে হাজার হাজার কিলোমিটার দূরে, শত শত কিলোমিটার দূরে, তো এই ওদেরকে আবার আমাদেরকে মারা কঠিন হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মূল শক্তিটা হচ্ছে কি নিক্ষেপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাফসীর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে জুলুমের মিশ্রণ ঘটায়নি, তাদের জন্য নিরাপত্তা, তারাই হচ্ছে সফল কাম। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো এখানে জুলুমের কথা বলছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্যই একমাত্র নিরাপত্তা, তারাই হচ্ছেন হেদায়েত প্রাপ্ত। তো আমাদের কে এমন আছে যে আমরা জুলুম করি না? কারণ জুলুম তো বিভিন্ন পর্যায়ে আছে। আল্লাহর হক আমরা যদি যথাযথভাবে বাস্তবায়ন না করি তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে আমরা জুলুম করলাম। মানুষ হাক্কুল ইবাদ, মানুষের হকের ব্যাপারেও আমরা জুলুম করি, যথাযথভাবে আদায় করি না। এমন কি মাঝে মাঝে নিজের উপরেও তো আমরা জুলুম করি। তা আল্লাহ বলছেন জুলুম মুক্ত ঈমান হতে হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং জুলুমের সাথে ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ ঘটায়নি, তারাই সফল, তারাই নিরাপদ। তা আমাদের কে আছে যে আমরা জুলুম করিনি? হয়তো আল্লাহর হকের ব্যাপারে জুলুম করেছি, বান্দার হকের ব্যাপারে জুলুম করেছি, অথবা সর্বশেষ নিজের উপরেও কিছু না কিছু জুলুম আমরা করে থাকি। তাহলে তো আমাদের নিরাপত্তা হচ্ছে না, আমরা তো হেদায়েত পাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমরা যেটা বুঝেছো ওটা নয়। তোমরা কি আবদে সালেহ, মানে লোকমান হাকিমের কথা বলছেন, যে লোকমান হাকিম আবদে সালেহ নেক বান্দা, এই জুলুম বলতে কি বুঝিয়েছেন সেটা কি তোমরা খেয়াল করো না? আল্লাহ সূরা লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা লোকমানে মানে লোকমান হাকিম তিনি এখানে জুলুম দ্বারা কি বুঝিয়েছেন? শিরক কি বুঝিয়েছেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে এখানে জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং জুলুম করেনি, অর্থাৎ শিরক করেনি, এটাও জুলুম, কিন্তু জুলুমের একটা উপর লেভেলের শব্দ এখানে মানে বোঝানো হয়েছে, সবগুলো জুলুম এখানে বোঝানো হয়নি। তাহলে দেখুন সাহাবারা যদি কোনো আয়াত বুঝতে কষ্ট হয়ে যেত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেটা বুঝে নিতেন। এই জন্য আমরা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাফসীর খুব একটা বেশি করার প্রয়োজন হয়নি, যেহেতু সাহাবারা বেশিরভাগই বুঝে ফেলতেন। এর পরের স্তর যেটা ছিল সাহাবাদের স্তর, যেহেতু তাবিরা ভিন্ন ভাষী, অনেক অন্যান্য ভাষার তাবিও ছিলেন, তারা বেশিরভাগই বুঝতে পারতেন না। তখন সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন এটা মানে কি, এটা তাফসীর কি। এই জন্য দেখা যায় যে সাহাবাদের তাফসীর সবচেয়ে বেশি পাবেন, সাহাবাদের তাফসীর বেশি। কেন? তারা যে ছাত্ররা পেলেন সেই ছাত্রগুলোর মাঝে
আরবি ছাত্র আছেন, অ্যারাবিক আরবি ভাষীও আছেন, ভিন্ন ভাষীও আছেন। এখানে আরও বেশি তাফসির সাহাবাদের থেকে পাওয়া যাবে, এর চেয়েও বেশি পাবেন তাবিদের থেকে, কারণ তারা আরও দুর্বল ছাত্র পেয়ে গেলেন। তাবিদের যারা ছাত্র তারা আরও বেশি দুর্বল আগের তুলনায় আর কি, আগের তুলনায়। এই জন্য ব্যাখ্যাটা বেশি দেওয়ার প্রয়োজন হয়েছে। আশা করি আমার এই সংক্ষিপ্ত ভূমিকা আপনারা বুঝতে পেরেছেন। এ পর্বে আমরা সূরাটির ব্যাখ্যা এবং তাফসির শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার শুরু আয়াতে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ পৌঁছেছে। যদিও এখানে হাল মানে কি প্রশ্নবোধক, কিন্তু মুফাসসিরিন কিরাম এখানে বলছেন এখানে হাল মানে কদ, হাল মানে কদ। প্রশ্ন না করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চিত আপনার কাছে আচ্ছন্নকারীর সংবাদ পৌঁছেছে। এখন এখানে আচ্ছন্নকারী বলতে কাকে বোঝানো হয়েছে? গাশিয়া এর শব্দটার অর্থ হচ্ছে আড়াল করা, আবৃত করা, আচ্ছন্ন করা, আবৃত করা। তো কি আবৃত করবে এবং এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই গাশিয়া দ্বারা কিয়ামতকে বোঝানো হয়েছে। অর্থাৎ কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন শুরু হবে তখন মানুষ দিক বেদিক হারিয়ে ফেলবে, কোথায় কি করতে হবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, অর্থাৎ ব্রেন ঠিকভাবে কাজ করবে না। এত বিপদ, মারাত্মক সমস্যা, কিভাবে সমাধান করা যায় এই ক্ষেত্রে মানুষ অক্ষম এবং অপারগ হয়ে যাবে। ব্রেন কোনোভাবেই কাজ করবে না, ছুটাছুটি করবে। এই জন্য এটাকে কিয়ামতের দিবসটাকে গাশিয়া বলা হয়েছে, অর্থাৎ আপনার আমার ব্রেনটাকে আচ্ছন্ন করে ফেলবে, সুস্থভাবে কাজ করতে দিবে না। কিয়ামতের যে ভয়াবহ চিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সংক্ষেপে বললেন যে এত বড় বিপদ হবে যেটা আপনাকে আপনার বিবেককে কাজ করতে দিবে না, বাধা সৃষ্টি করবে। এখানে সূরাতুল হজ, যেহেতু এই আয়াতে আমরা একটু অস্পষ্ট, আল্লাহ বললেন এটার সুস্পষ্ট আয়াতগুলো আমরা আরও অন্যান্য আয়াত থেকে সংগ্রহ করব, যাতে করে আমাদের প্রথম যে নীতিমালা বললাম তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির, সেটা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ চিত্র তুলে ধরতে গিয়ে বিভিন্ন সূরায় বিভিন্নভাবে কথাগুলো উল্লেখ করেছেন। যেমন সূরাতুল মাআরিজ 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসআলু হামিমুন হামিমা। কিয়ামতের ভয়াবহ চিত্রটা এমন হবে যে অন্তরঙ্গ বন্ধুকে দেখলে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করবে না। অর্থাৎ এখানে কেউ এমনটি বলার থাকবে না যে কোনো সমস্যা হলে আমাকে একটু জানায়ও, দেখা যাক কি করতে পারি। এই যে আশ্বস্ত করা, এরকম কাউকে পাওয়া যাবে না। দুনিয়াতে কিন্তু এরকম হয়, আপনাকে অনেকে বলবেন ভাই একটু বিপদে আছি, প্রতিবেশী খুব ডিস্টার্ব দিচ্ছে, জমি জায়গা নিয়ে সমস্যা চলছে। কাউকে বললেন, মেম্বার চেয়ারম্যান সাহেব বা প্রভাবশালী কাউকে বললেন, তিনি আপনাকে আশ্বস্ত করলেন, কে কি করে না করে আমাকে একটু জানাও, দেখতে পারি কার ক্ষমতা কতটুকু আর আমি কি করতে পারি, একটু হলো আশ্বস্ত করার মতো কাউকে পাবেন। কিন্তু কিয়ামতের অবস্থাটা এমন হবে সেখানে প্রভাবশালী কাউকে আপনি পাবেন না। সবাই নাফসি নাফসি, নিজের জীবন নিয়ে সবাই ব্যস্ত। এখানে কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, ভাই তোমাকে চিন্তিত দেখছি কেন, কি হয়েছে, কি তোমার এত টেনশনের কি আছে, এরকম আশ্বস্ত করার মতো কাউকে পাওয়া যাবে না। সবাই বিপদগ্রস্ত, সবাই বিপদের মাঝে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আবাসা এর শেষের দিকে কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের চিত্র আবার সূরা আবাসায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরছেন যে সেদিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে। সাধারণত দেখবেন ভাই ভাইয়ের বিপদে এগিয়ে আসে। পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, জায়গা জমি নিয়ে নিজেদের মাঝে ভুল বোঝাবুঝি থাকতে পারে, তাই বলে এক ভাইয়ের সামনে আর এক ভাইকে অন্য কেউ এসে আঘাত করে চলে যাবে, দুটো মানহানিকর কথা বলে চলে যাবে, সাধারণত ভাইয়ের এটা বরদাস্ত করতে পারে না।
আমাদের দ্বন্দ্ব আছে, আমরা বুঝবো, তুমি কেন আমার ভাইকে এভাবে কথা বলে যাবে, এভাবে গায়ে হাত তুলবে? এটা সাধারণত ভাইরা মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না, প্রতিবাদী হয়ে উঠবে। কিন্তু কিয়ামতের চিত্রটা ভিন্ন রকম। সেখানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, কোনো রকমের সহযোগিতা করবে না। এরপরে বলা হয়েছে ওয়া উম্মিহি ওয়া আবি, মানে মা বাবা থেকেও পলায়ন করবে। মা বাবাও সন্তান দেখে পলায়ন করবে। চিত্রটা তাহলে কত ভয়াবহ, যেখানে দেখবেন মা বাবা যেন নিঃস্বার্থ ভালোবাসা সন্তানকে দিতে পারে। পৃথিবীর সব মানুষের ভিতরেই স্বার্থ কাজ করে, কিন্তু একমাত্র বাবা মার মাঝে কোনো স্বার্থ কাজ করে না। নিঃস্বার্থভাবে তারা ছেলে মেয়েদের জন্য যা সম্ভব তাই তারা করতে, নিজেদের জীবন দিয়ে হলেও সন্তানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু কিয়ামতের চিত্রটা এমনই ভয়াবহ হবে যে বাবা মা পর্যন্ত আপনাকে ছেড়ে চলে যাবে। এরপরে বলা হয়েছে অসাহিবাতিহি ওয়া বানি, সন্তান সন্ততি এবং স্ত্রী তথা স্বামী স্ত্রী সন্তান সন্ততি সবাই আপনাকে দেখে পলায়ন করবে, আপনিও তাদের দেখে পলায়ন করবেন। তাহলে কিয়ামতের চিত্রটা কত ভয়াবহ হচ্ছে একটু চিন্তা করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে কিয়ামতের কঠিন চিত্র তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমাদের পালনকর্তা লালনকারীকে ভয় করো, এবং কিয়ামতের ভূমিকম্প একটি মারাত্মক বিষয়। খেয়াল করে দেখুন, ভূমিকম্প তো এমনি মারাত্মক, তার ছোট্ট স্বল্প পরিসরেও যদি হয় তারপরেও কিন্তু আমরা এটাকে মানে কঠিন বিপদ মনে করি। একটু বেশি সময় নিয়ে যদি দোলন খাওয়া শুরু করে, ভূমিকম্প শুরু হয়, তাহলে অবস্থা তো সবারই খারাপ হয়ে যাবে। দেখবেন র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, আনসার সবাই আপন আপন অস্ত্র মাটিতে রেখে বলা শুরু করেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মানে হিন্দু হলে বলেন ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, খ্রিস্টান হলে বলবেন গড বাঁচাও, গড বাঁচাও। অর্থাৎ যখন ভূমিকম্প শুরু হয়ে যায় তখন পৃথিবীর কোনো অস্ত্র কাজে আসে না, সবাই অস্ত্র রেখে দিয়ে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, উপরওয়ালা বাঁচাও। হ্যাঁ, তো এই যে ভূমিকম্প তো এমনি মারাত্মক, তারপরে রব্বুল আলামিন যদি এটাকে বিশেষায়িত করেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এটা একটা ভয়ঙ্কর বিষয়, মারাত্মক বিষয়, তাহলে এই মারাত্মকতাটা কত বেশি হতে পারে আপনি কি চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের দৃশ্যটা এমন হবে, বিপদটা এত প্রকট এবং মারাত্মক হবে যে দুগ্ধধাত্রী মা কোলের শিশুর কথা ভুলে যাবে। অর্থাৎ ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে গিয়ে কোলের শিশুটা যে কখন কোথায় ছিটকে পড়ে গিয়েছে মার কোনো হদিস থাকবে না, মার কোনো খেয়াল থাকবে না। কি পরিমাণ ভয়াবহ চিত্র হলে মা তার সন্তানকে ভুলে যেতে পারেন। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করুন যে কি পরিমাণ ভয়াবহ অবস্থা সৃষ্টি হলে মা তার সন্তানের কথা ভুলে যেতে পারেন। আমি মাঝে মাঝে এভাবে বলি যে সাধারণত যে বন্যা প্লাবিত এলাকায় আমরা বসবাস করি, হঠাৎ যদি বাঁধ ভেঙে পানি ঘরের চাল ছোঁয়া হয়ে যায়, সাঁতার পানি হয়ে যায়, তাহলে দেখবেন বাবা মা নিজের জীবন দিয়ে হলে সর্বোচ্চভাবে চেষ্টা করে সন্তানকে রক্ষা করার। নিজেরা মরে যাওয়ার পরে সন্তান মরবে, কিন্তু বেঁচে থাকতে সন্তান মরবে, এটা সাধারণত বাবা মা মেনে নিতে পারে না। সেই বাবা মা কিয়ামতের দিন সন্তানের কথা ভুলে যাচ্ছেন, তাহলে চিত্রটা কত ভয়ঙ্কর হবে আপনি কি ভেবেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন আপনারাও দেখবেন যে গর্ভবতী মা পেটের সন্তানকে কখন যে কোথায় প্রসব করে ফেলেছেন, গর্ভপাত ঘটে গিয়েছে, মা বুঝতেও পারবে না, টেরও পাবে না। সম্মানিত ভাই,
একটু চিন্তা করে দেখবেন যে প্রসব বেদনা এটা কিন্তু একটা কঠিন বেদনা। যে বেদনার কথা স্বীকারোক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 2 বার দিয়েছেন। সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট দিয়ে। সূরা আহকাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট করে পেটে ধারণ করেছে, কষ্টের উপরে কষ্ট দিয়ে প্রসব করেছে। সম্মানিত উপস্থিতি, মার প্রসব বেদনার কষ্টের কথা কে স্বীকার করলেন? বলুন, কে স্বীকার করলেন? তাহলে এটা যে আসলেই কষ্ট, এতে কি আর কোনো সন্দেহ থাকলো? এই কষ্ট বেদনা এখন পরিমাপ করার যন্ত্র বের হয়েছে, সেটাকে ডেল বলছে। মানে যেমন আমরা তাপমাত্রা মাপার জন্য একটা যন্ত্র বের করেছি, এত ডিগ্রি সেলসিয়াস বলি। বাতাস মাপার যন্ত্র বের হয়েছে, কত গতিতে বাতাসটা প্রবাহিত হলো, এটাও থার্মোমিটার তো আছে তাপমাত্রা মাপার জন্য। আলোর গতি মাপার জন্য যন্ত্র বের হয়েছে। তো ঠিক বেদনা মাপারও এখন যন্ত্র বের হয়েছে। সাধারণত মানুষ 45 ডেল পর্যন্ত বেদনা সহ্য করতে পারে। এর চেয়ে বেশি বেদনা যদি কারো শরীরে অনুপ্রবেশ ঘটে, ঢুকে যায়, তাহলে সেই মানুষটা বাঁচার কথা নয়। কিন্তু একমাত্র মা পারে প্রসবের সময় 57 ডেল পর্যন্ত সহ্য করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেদনা সহ্য করার ক্ষেত্রে আমরা পুরুষদেরকে ওভারটেক করলেন, আগে চলে গেলেন কে? মা। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যখন প্রসব বেদনায় মা চিৎকার করছেন, ছটফট করছেন, আল্লাহকে ডাকছেন, তখন নার্স এসে বলেন যে মা, আপনার যে বেদনা উঠেছে এতে সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম, ক্ষীণ, কাজে যে একটা ক্যাপসুল দিলাম এটাও খেয়ে নিন, একটু ট্যাবলেট বড়ি দিলাম এটাও খেয়ে নিন। বলুন তো এই বড়িটার কাজ কি? ব্যথা কমানো না বাড়ানো? এমনি যে ব্যথা উঠেছে সেটাই সহ্য করা যাচ্ছে না, এরপরে আবার ব্যথা কমানোর বদলে বাড়ানোর ওষুধ দেওয়া হয়েছে। তারপরও মা তিনি জেনে বুঝেই স্বতঃস্ফূর্ত সানন্দে এই বড়িটি খেয়ে ফেলে। আচ্ছা বলুন তো, আমরা পুরুষদের যদি এই সমস্যাটা থাকতো, প্রসব বেদনার বিষয় যদি পুরুষেরও থাকতো, আর আপনি বেডে শুয়ে শুয়ে খুব কাতরাচ্ছেন, চিল্লাচ্ছেন, চিৎকার করছেন, নার্স এসে যদি বলে যে মিয়া সাহেব আপনার যে বেদনা উঠেছে এই বেদনায় তো সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কাজে ক্যাপসুলটা দিলাম এটাও খেয়ে নেন, তখন আপনি কি বলবেন? যেটার কাজ কি? কমানো না বাড়ানো? যদি বলে এটা কাজ হলো বাড়ানো, তাহলে ক্যাপসুলটা একদিকে ঢেল মেরে ফেলে দিয়ে হয়তো থাপ্পড় একটা নার্সের গলায় বসিয়েও দিতে পারে, যে বেদনা উঠেছে তাই সহ্য করতে পারি না, কমানোর বদলে তুমি বাড়ানোর ওষুধ নিয়ে আসছো। কিন্তু মা জেনে বুঝে সানন্দে স্বতঃস্ফূর্ত ওষুধটা খেয়ে ফেললেন, বেদনা প্রকট আকার ধারণ করলো। এরপরে সন্তান যখন পেট থেকে বেরিয়ে আসে, সন্তান দেখা মাত্র মার সব বেদনার কথা ভুলে যান। যে বাচ্চারা এত কষ্ট দিয়ে বের হলো সেই বাচ্চাটাকে আবার আদর্শ হাক করছেন, খাদ্যের খাবার খাওয়াচ্ছেন, দুধ খাওয়াচ্ছেন। কিন্তু আমরা পুরুষরা যদি এই সমস্যায় পড়তাম, তাহলে আমার মনে হয় কি করতাম? আমরা এই এত কষ্ট দিয়ে বের হওয়ার সাথে সাথে পা একটা ধরে সজোরে আছাড় দিয়ে বলতাম যে বের হবি, এত কষ্ট দিলি কেন? কিন্তু মা তাদের দয়াদ্রতা, মায়া এত বেশি। আমি বলতে চাচ্ছি ভাইরা, প্রসব বেদনা এত কঠিন, প্রসব বেদনা এত মারাত্মক, কিন্তু কিয়ামতের বেদনাটা আরো কত প্রকট হবে, কত বেশি হবে যে এই বেদনার কথা মা ভুলে যাবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কিয়ামতের বেদনাটা তাহলে কত বেশি যে মার প্রসব বেদনা, প্রসব হয়ে গিয়েছে, যেটা হতে গেলে চিৎকার করেন, যেটা হতে গেলে আল্লাহকে ডাকছেন,
হাওমাও করে কাঁদছেন, সেই সন্তান কখন এত ব্যথা দিয়ে বের হয়ে গেল মা টেরও পাবেন না, তাহলে কিয়ামতের চিত্রটা হবে কত ভয়াবহ আপনি আশা করি অনুমান করতে পেরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতারান নাসা সুকারা, কিয়ামতের দিন মানুষদেরকে দেখবেন মাতাল, নেশাগ্রস্ত, মদে আসক্ত, মাদকাসক্ত মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নেশার কথাটাকে নাকচ করে দিচ্ছেন এবং বলছেন অমা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ এখানে মদ পাবে কোথায়, মদের কোনো ব্যবস্থা নাই, তারপরেও মানুষগুলোকে মাদকাসক্ত মনে হচ্ছে কেন, নেশাগ্রস্ত মনে হচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড় কঠিন। এই আল্লাহর আযাবে মানুষগুলো এই অবস্থা পেয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, সুতরাং কিয়ামত কত ভয়াবহ হবে এই সূরাতুল গাশিয়ার একটি আয়াত এবং আরও অন্যান্য আয়াতের সহযোগিতা নিয়ে আমরা বুঝতে পারলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, সেদিন কিছু চেহারা হবে অপদস্থ, লাঞ্ছিত। কারণ এখানে উজুহুন বলা হয়েছে, উজু মানে চেহারা সমূহ, চেহারা বলে ব্যক্তিকেই বোঝানো হয়েছে, অর্থাৎ কিছু ব্যক্তি হবেন অপমানিত, লাঞ্ছিত। কারা তারা? আমিলাতুন নাসিবা, কষ্টসাধ্য আমলকারী, তাসলা নারন হামিয়া, উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। কষ্টসাধ্য আমলকারী উত্তপ্ত অগ্নিতে প্রবেশ করবে। এটার দুটো তাফসির আপনারা পাবেন। প্রথম তাফসির হচ্ছে কষ্টসাধ্য আমলকারী, অর্থাৎ যারা শিরক করছেন তারা আল্লাহকে পাওয়ার জন্যই কিন্তু করছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? শিরক যারা করেন কাকে পাওয়ার জন্য করেন? আল্লাহকে পাওয়ার জন্যই করেন। মক্কাবাসীদেরকে যখন বলা হতো যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, বলছে না আমরা তো এদেরকে ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্যই, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদেরকে এই জন্য ইবাদত করি যে এদের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে, এদেরকে যদি আমরা খুশি করাতে পারি তো তারা আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক জোড়া দিয়ে দিবে, আল্লাহর সাথে আমাদের ভালো একটা যোগাযোগের ব্যবস্থা করে দিবে, এই জন্য তো এদেরকে ডাকি। তাহলে শিরিক করছে, কষ্ট করে শিরিক করছে, কিন্তু ঠিকানা হবে কোথায়? ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। বিদআত যারা করছেন তারা কি কষ্ট করছেন না? কত কষ্ট করে মিলাদ করছেন, কত কষ্ট করে কিয়াম করছেন। হ্যাঁ, যে কোনো বিদআত করতে গেলেই তো কষ্ট আছে। সুন্নাহর ভিতরে কষ্ট কম, বিদআত করতে গেলে আরো কষ্ট বেশি। হ্যাঁ, মানুষ মারা গেল, একটা বিদআত করবেন, খাবারের আয়োজন করবেন, এটা একটা বিদআত, টাকাও যায়, শ্রমও যায়, সবই যায়। কথা বুঝতে পেরেছেন? আর দোয়া করতে নিজে নিজে দোয়া করলে তো ওই খরচটা হইতো না। তো এখানে এত কিছু করার পরেও বিদআত করে কষ্ট করে আমল করেও যেতে হবে কোথায়? জাহান্নামে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কষ্ট করে আমল করেও পরিণতিতে তাকে জাহান্নামেই যেতে হবে। দ্বিতীয় আরেকটি তাফসির হচ্ছে, যে তাফসিরটাকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া প্রায় ৬-৭টি যুক্তি তুলে ধরে বলেছেন এটাই হবে গ্রহণযোগ্য তাফসির, এবং এই তাফসিরটাকেই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সমর্থন করেছেন। সেটা হলো যে জাহান্নামে যারা প্রবেশ করবেন তাদেরকে দুই রকম শাস্তি ভোগ করতে হবে। একটি হচ্ছে সশ্রম কারাদণ্ড, আর একটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। আমরাও শুনি দুনিয়াতে কাউকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, কাউকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, অর্থাৎ পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। এমনও শোনা যায় যে জেলখানার ভিতরে যদি কোনো কাজ না থাকে তাও কাজের একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কারণ হলো আপনার শাস্তি হলো কাজ করাইতে হবে, বসে রাখা যাবে না। আর কাজ নাই জেলখানায়, তাহলে কি করেন? ডাল আর চাল এক জায়গায় করে মিক্স করে দিয়া রোদের ভিতরে বাঁচতে বলেন, দুটো আলাদা করো। কাজ নাই তো কাজ একটা বের করতেই হবে। বুঝতে পেরেছেন? তো জাহান্নামের ভিতরে যারা সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম যারা, তারা তো আগুনে পুড়ছেন, শাস্তির কোয়ালিটি সবগুলো চাকছেন। আর যারা সশ্রম কারাদণ্ড প্রাপ্ত
তারা জেলখানার ভিতরে এই শাস্তির পাশাপাশি জাহান্নামের ভিতরে এই শাস্তির পাশাপাশি তাদেরকে আবার কাজও করতে হবে। ওই যে বড় বড় বেড়ি আছে, লোহার বেড়ি, এটা টেনে নিয়ে আসো, এটা ওইদিকে নিয়ে যাও, ওখান থেকে খোলো, ওখানে লাগাও। মানে এরকমভাবে জাহান্নামের ভিতরে নিজেই মানে শাস্তিতে কাতর, তারপর আবার তাদেরকে পরিশ্রমও করতে হবে। এই তাদের কথাই এখানে বলা হয়েছে। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাসলা নারান হামিয়া, আগুন ঠান্ডা না গরম? হ্যাঁ, যারা ঘুমাচ্ছেন তারা কি উত্তর দিলেন? ঠান্ডা না গরম? তো এটাতে আগুন তো এমনি গরম। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু আগুন বলতেন, আমার মনে হয় শিশু থেকে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা আমরা সবাই বুঝে ফেলতাম যে আগুন তো গরমই। কিন্তু রাব্বুল আলামিন এখানে আগুনটাকে আবার বিশেষায়িত করলেন কিভাবে? হামিয়া, উত্তপ্ত। শুধু আগুন নয়, আগুনকেও টেম্পার বাড়িয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত করা হয়েছে, টেম্পার পাওয়ার, শক্তি, ক্ষমতা বাড়ানো হয়েছে। তাহলে এটা একটা কোরআনের আয়াত। আরো অন্যান্য আয়াতেও এটার ব্যাখ্যা আল্লাহ করেছেন। তবে আমরা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই যে আগুন দিয়ে মাছ, গোশত, তরকারি সিদ্ধ করে তোমরা খাও, সেই আগুনের টেম্পার কতটুকু? জাহান্নামের আগুনের টেম্পারের তুলনায় 69 গুণ তেজ কম। খেয়াল করেছেন? জাহান্নামের আগুনটা তাহলে কত ক্ষমতাবান হবে? দুনিয়ার এই একটা সহ আর 69 তো রয়ে গিয়েছে টেম্পার, এই দুটো মিলে 70 গুণ বেশি তেজওয়ালা, পাওয়ারওয়ালা, দহন ক্ষমতা, জ্বালানো পোড়ানোর ক্ষমতা সম্বলিত হবে জাহান্নামের আগুন। দুনিয়াতে মানুষ কিন্তু এখন আগুনের টেম্পার কমাতে পারছে, বাড়াতে পারছে। খেয়াল করে দেখুন, আপনি যদি খড়কুটো দিয়ে একটা আগুন জ্বালান, তার একটা টেম্পার তৈরি হবে। কিন্তু যদি ওই আগুনটা আপনি কাষ্ঠ, খড়ি, লকড়ি দিয়ে তৈরি করেন, তাহলে কি টেম্পার আগের মতো থাকবে না বাড়বে? বাড়বে না কমবে? এই আগুনটা যদি আবার পাথর, কয়লা যেটা আপনারা বলেন, ইটের ভাটায় দেখবেন কালো কালো পাথর রাখা আছে, এই পাথর দিয়ে আগুনটা তৈরি জ্বালান, তাহলে টেম্পারটা, দহন ক্ষমতাটা, জ্বালানো পোড়ানোর ক্ষমতাটা কমলো না বাড়লো? এরপরে আবার গ্যাসের আগুন এখন বের হয়েছে। মোটা মোটা রড কাটার জন্য একসময় রাজমিস্ত্রি ভাইয়েরা তারা ওই যে একটা ব্লেড ব্যবহার করতেন, আমাদের আঞ্চলিক ভাষায় সম্ভবত ওটা হ্যাসকা ব্লেড বলে, বুঝতে পেরেছেন? এই হ্যাসকা ব্লেড দিয়ে সারাদিন ঘষা মাজা করে হাতে ফসকা পড়ে যেত, কটা মাত্র রড কাটতে পারতেন। এরপরে আসলো আর একটা মেশিন, ওই যে ঘুরে ঘুরে গোল কাটে, ধারালো করাতের মতো। এখন আসছে গ্যাসের আগুন, এই মোটা মোটা রড, সামনে গ্যাসের আগুন একটু ধরলে কয়েক সেকেন্ডের ভিতরে মোটা রড কাত হয়ে পড়ে যাচ্ছে। এই আগুনের টেম্পার বাড়ছে না কমছে? আপনি যদি একটা রড কাটার জন্য খড়কুটো দিয়ে আগুন জ্বালান, তাহলে রড কি বলবে যে আমারে চুলকিয়ে দাও কেন? ওদের কিচ্ছু হবে না। এই খড়কুটো দিয়ে আগুন জ্বালালে ওই লোহাকে কিচ্ছু করতে পারবেন না। কিন্তু যদি ওই যে গ্যাসের আগুনটা ওখানে ধরেন, তো কাইথে পড়ে যাবে। আমি বোঝাতে চাচ্ছি ভাইরা, আগুনের টেম্পার যে আল্লাহ বাড়াতে চাইলেন, আপনাদেরকে 1 ভাগ দিয়ে গোশত মাছ সিদ্ধ করতে দিলেন, সেই 1 ভাগের সাথে আরো 69 ভাগ যোগ হয়ে আগুনের টেম্পার ক্ষমতা কি পরিমাণ বেশি হবে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আগুন থেকে বাঁচার জন্য আমাদের সর্বতোভাবে চেষ্টা করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটু সিরিয়াল আকপিস করে বলছেন। এখানে পরে জাহান্নামীদের পিপাসা নিবারণের জন্য যে ব্যবস্থা আছে সেটা আগে বলেছেন, তারপরে খাদ্যের কথা বলেছেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু সিরিয়াল অনুযায়ী বলি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো সিরিয়াল লঙ্ঘন করে বলেন, সিরিয়ালটাকে উল্টো করে বলেন ব্রেনটাকে ঝাঁকি দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? ব্রেনে ধাক্কা দেওয়ার জন্য। 1 বছর থেকে বহু বছরে আল্লাহ বলে চলে যান, উপস্থিত থেকে গায়েবে চলে যান, হাজির থেকে গায়েব, 3rd পার্সন থেকে 1st পার্সনে চলে যান। এটা হচ্ছে কোরআনের একটা নীতিমালা, যাতে করে মানুষের ব্রেনটা একটু ধাক্কা খায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামীদের খাদ্যের বর্ণনা দিতে গিয়ে বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন
দরি, তাদের জন্য কোনো খাবার নাই, শুধুমাত্র দরি খাবারটা আছে। এবং কোরআনে সূরা ওয়াকিয়া আরেকটি খাবারের কথা বলা হয়েছে, সেটার নাম কি বলুন তো? যাক্কুম। সেই খাবারটার নাম যাক্কুম। আরো কিছু খাবারের কথা বলা হয়েছে, সদিদ, গাসাক, গিসলিন, মানে পুঁজ। জাহান্নামীরা পুড়তে পুড়তে যে পচা শরীর থেকে বের হয়ে যাবে, সেটাকেও পানীয় হিসাবে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। তো এখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদের জন্য কোনো খাবার নাই, দরি নামে একটা খাবার আছে। এই দরি খাবারটা কেমন? এই দরি খাবারটা হচ্ছে দেখতে একদম ঘৃণিত, বিশ্রী। ওটা খাওয়া তো দূরের কথা, যা পেটের ভিতরে আছে ওটা দেখলেও ভিতরেরটাও বের হয়ে আসবে। আচ্ছা, কেউ যদি বমি করে আর তাকেই বলা হয় যে তুমি বমিটা খাও, 200 টাকা দিবনি তোমাকে, কেউ খাবে এটা? নিজের বমিটাও খাবে না, অন্যেরটা তো দূরের কথা। তাহলে এটা এত ঘৃণিত যেটা কোনোভাবেই খাওয়া সম্ভব নয়। যদি কফ পড়ে থাকে, কফকে বলা হয় খাওয়ার জন্য, কেউ কি খাবে? আপনাদের শুনতেই খারাপ লাগছে যে কিন্তু করার কি আছে, আমার তো বলতেই হবে, কারণ জাহান্নামের খাবারের বর্ণনাটা তো এইভাবেই এসেছে। এমনকি আপনার গায়ের পুঁজ যদি বের করে, ঘা থেকে পুঁজ বের করে দিয়ে আপনাকে বলি এটা খান, প্যারালাইসিস ভালো হয়ে যাবে, আপনি কি বলবেন? সারা জীবন প্যারালাইসিস হয়ে থাক তাও ভালো, পুঁজ খেতে রাজি না। তাহলে এই ঘৃণিত জাহান্নামের এই দরি খাবারটা হবে এত ঘৃণিত, খাওয়া তো দূরের কথা, ও দেখা মাত্র ভিতরের যা আছে সেটাও উল্টো বেরিয়ে আসবে। এত ঘৃণিত খাবার জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। 2 নাম্বার হচ্ছে দুর্গন্ধটা এতই প্রকট যে পচা গলা লাশ থেকে যেরকম দুর্গন্ধ বেরিয়ে আসবে, তার চেয়েও কত শতগুণ বেশি দুর্গন্ধ। মজার দিক থেকে কেমন হবে? তিক্ত, তিতায় ভরা, তিতার জগতের লাস্ট ফিনিশিং। কথা বুঝতে পেরেছেন? আপনারা হয়তো অনেকে চেরোতার নামটা শুনেছেন, জ্বর আসলে ওই যে চেরোতা ভিজানো পানিটা খাওয়ানো হয়, কি পরিমাণ তিতা এটা। কিন্তু এই ফলটা সেই তিক্ততাকে ওভারটেক করে কত গুণ বেশি তিতো হবে এই ফলটা। কয়টা সমস্যা হলো? 3টা। দেখতে খারাপ, গন্ধ বিশ্রী, তারপরে আবার মজাও তিতা, এরপরে রয়েছে তার সাথে বিশাল বিশাল কাঁটা, তার গায়ে রয়েছে বিশাল বিশাল কাঁটা, অন্টক। কিন্তু জাহান্নামীদের ক্ষুধার তীব্রতা এত বেশি, খাদ্যের গুণাগুণ যাচাই করার সুযোগ তাদের নাই। এই পরিমাণ ক্ষুধা লেগেছে যে জাহান্নামের আগুনের শাস্তিকেও যেন হার মানিয়ে দিয়েছে, এমন ক্ষুধা লেগেছে। তো জাহান্নামীরা এই খাবারটাও খেয়ে ফেলবে। খেতে গিয়ে কাটার কারণে গলায় যাবে আটকে। কোরআনে দা গুস্স শব্দটাও ব্যবহার করা হয়েছে, দা গুস্স মানে কাটাওয়ালা। এর কাটাওয়ালা খাবার গলায় গিয়ে বেঁধে গেল। এখন কি দরকার বলুন তো? খাবার গলায় আটকে গেলে এখন কি দরকার হয়? পানির দরকার হয়। এখন পানি পানি করে চিৎকার করতে থাকবে। আগুনের শাস্তি এখন ফেল, ক্ষুধার শাস্তিও এখন ক্ষীণ, এখন শুরু হয়ে গেছে পিপাসার শাস্তি। এই যে পিপাসায় কাতরাতে থাকবে কতদিন পর্যন্ত? এবার সাহাবাদের বক্তব্য দিয়ে তাফসির করি, তাহলে 3 রকমের তাফসির মোটামুটি এসে যাচ্ছে। কোরআন দিয়ে কোরআনের তাফসির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দিয়ে তাফসির, সাহাবাদের বাণী দিয়ে তাফসির। সাহাবা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জাহান্নামীরা পানি পানি করতে যখন চিৎকার করবে, চাওয়া মাত্র পানি দেওয়া হবে না। 1000 বছর, সাহাবী আবু দারদা বলছেন 1000 বছর চিৎকার করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দিবেন। কতদিন? 1000 বছর। 1000 বছর এইটা নিয়ে চিৎকার করতে থাকবে। আপনারা কখনো ছোট মাছ খেতে গিয়া গলায় কাঁটা লেগেছিল এরকম কোনো ভাই আছেন আমাদের এই মজলিসে উপস্থিত আছেন? আমি নিজে আছি, কিন্তু একজন আছেন, আলহামদুলিল্লাহ। কেমন বিরক্ত ভাব লাগে, অস্বস্তিকর অবস্থা লাগে। আমাদের মায়েরা ছোট্টবেলায় বলতেন কাঁটা লেগে গেলে যে গরম ভাত, বড় করে একটা দলা, নলা, আঞ্চলিক ভাষা কিছু বলতেই হয়, না হলে মিলানো যায় না। তো বড় করে দলা নলা মুখের মধ্যে দিয়ে চাবানো ছাড়াই গিলে গুঁতো দিয়ে ওটাকে পাঠানোর চেষ্টা করা লাগে। হ্যাঁ, তারপরে লেবুর রস, হোমিও ঔষধ, কবিরাজের কাছে যাও, নানান কিছু বলতেন। ছোট্ট একটা মাছের
কাটা গলায় বিঁধলে এই পরিমাণ যদি কষ্ট হয়, তাহলে জাহান্নামের এই কাটার কষ্টটা কত প্রবল মারাত্মক প্রকট হয়েছে। চিৎকার করছে, কি দরকার, ঠান্ডা পানি না গরম পানি? কোন পানির দরকার? অনেকে বলতেছেন এখন ঘুমের দরকার, পানিটা নিত না। সারা রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনে আবার তাফসীর শুরু তো শেষ হয় না, আর আমিও জানি না আমার সময় আসলে কতটুকু। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো এখন তো আপনাদের ঘুমের দরকার না পানির দরকার? ঘুমের দরকার, কিন্তু জাহান্নামীদের কি দরকার? পানির দরকার হয়ে গিয়েছে। তো পানি পানি করে চিৎকার করছে। কয় বছর পরে পানিটা পাওয়া যাবে? এই তো আলহামদুলিল্লাহ মনে তো আছে, একটা দূরে তো শিখলাম 1000 বছর পরে পানিটা আসবে। সেই পানিটা কেমন? কোরআন আল্লাহ বলছে, এই যে সূরায় আল্লাহ বলছে তুসকা মিন আইনিন আনিয়া। আনিয়া বলা হয় এই হাররা মুনতাহাল হারারা, বালিগুন মুনতাহাল হারারা, মানে গরমের জগতের সর্বোচ্চ। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছেন? চূড়ান্ত পর্যায়ের গরম, জাহান্নামের আগুনে ফুটন্ত পানি, এই পানিকে খেতে দেওয়া হবে। অসুকু, কোরআন আল্লাহ বলছেন অসুকু মাআন হামিমা, তাদেরকে গরম পানি সেবন করতে দেওয়া হবে। কেমন গরম? কোরআনে আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশউইল ওয়ুজুহ। কোরআন দিয়ে কোরআনের তাফসীর হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই পানিটা গরম, কেমন গরম হবে? পদার্থ গলানো পানির মতো গরম হবে। কথাটা কি বুঝলেন? এমনি যদি নরমাল এমনি পানি গরম করেন তার একটা টেম্পার তৈরি হবে, কিন্তু আপনি যদি লোহা, তামা, দস্তা, এই যে পদার্থ যেগুলো, এগুলোকে যদি আগুনে হিট দিয়ে আগুনে গরম করে, ওইটা গরমটা কেমন হবে? মানে লোহা, তামা, দস্তা গলিয়ে পানির মতো করে ফেলেছেন। এই পানিটার গরম আর নর্মাল পানির গরম কি একই হবে? অসম্ভব। আল্লাহ কোরআনে বলছেন এই পানিটা এত গরম হবে ইয়াশবিল ওয়ুজুহ, এই পানির কাছে নেওয়া মাত্র চেহারার গোস্ত সব সিদ্ধ হয়ে ভুনা গোস্তে পরিণত হয়ে টপ টপ করে সব গোস্ত চেহারা থেকে পড়ে যাবে, চেহারায় কোনো গোস্ত থাকবে না, হাড্ডি কাটা থাকবে। কিন্তু পিপাসার তীব্রতা এতই প্রকট যে এখানে কি হচ্ছে এদিকে তাদের খেয়াল না, এ পানি তাদের খাওয়াই চাই। কোনো কোনো হাদিসে এমনও বর্ণনা এসেছে যে এই পানির তীব্রতায় গরমের কারণে যখন কাছাকাছি নিবে তখন উপরের ঠোঁট পলটানি খেয়ে ভাঁজ হয়ে মাথার চাঁদিতির উপরে উঠে যাবে। উপরের ঠোঁটটা পলটানি খেয়ে মাথার চাঁদিতে উঠে গিয়েছে, আর নিচেরটা ঝুলতে ঝুলতে নাভির নিচে এসে গিয়েছে। এখন এখানে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি। কিন্তু বলছি পিপাসার তীব্রতা জাহান্নামীদের এতই মারাত্মক যে এই পানি তাদের খাওয়া চাই, খেতেই হবে। এই পানি তারা কেমনে খাবে? কোরআন দিয়ে তাফসীর করতে হবে। আবার কেমনে খাবে? সূরাতুল ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। তারাই গরম পানিটা পান করবে, উট যেভাবে পান করে সেইভাবে, পুরো ট্যাঙ্কি লোড দিয়ে দিবে। সম্মানিত ভাই, এই আয়াতের তাফসীর যখন আমি প্রথম পড়ছিলাম তখন আমি বাংলাদেশে মদিনাতে আলহামদুলিল্লাহ 4-5 বছর কম আর বেশি ছিলাম, থাকার ভাগ্য হয়েছিল। কখনো উট পান করার, পানি পান করার দৃশ্য চোখে পড়েনি। কিন্তু যখন এই আয়াতটা পড়লাম যে আল্লাহ বলছেন জাহান্নামীরাই গরম পানি কার মতো পান করবে? উটের মতো পান করবে। আমরা তো গরম পানি একটু খাই, মাঝে মাঝে খাই না? গরম পানি মাঝে মাঝে খাই। কোনটা? চা খাই। কেমনে খাই বলুন তো? এক চুমুকে সবটুকু একটু খেয়ে সরাই, ইস কি গরম। অনেকে ফু দিয়ে ঠান্ডা করে খান, অথচ ফু দেওয়া জায়েজ নাই। আপনার ব্যস্ততা আছে, ধৈর্য মানে এখন তাড়াতাড়ি খাওয়া দরকার, পানি মিশ্রণ ঘটিয়ে খান, কিন্তু তবু গরম পানি ফু দিয়ে খাওয়া দাওয়া, অথবা রেখে দিন ঠান্ডা হলে খাবেন। ফু দিয়ে খাওয়া নিষেধ হাদিসে। তা আমরা তো গরম পানি একটু একটু করে খাই, কিন্তু জাহান্নামীদের গরম পানি খাওয়ার দৃশ্যটা বলা হচ্ছে যে উটের পানির মতো তারা পান করবে। উট যেভাবে পান করে সেভাবে পান করবে।
তখন আমার মন চাইলো যে হ্যাঁ, উট কেমনে পান করে দেখতে পারলাম না মদিনায় থেকে, তা এখন আমার দেখতে মন চায়, কিন্তু আমি রইলাম বাংলার জমিনে, উট রইল মরু প্রান্তরে, কেমনে দেখি? হঠাৎ করে মোর ব্রেনে আসলো তাহলে একটু গুগলে সার্চ দিয়ে দেখি কোনো আল্লাহর বান্দায় দৃশ্যটা পোস্ট করছে কিনা। তা আমি যখন একটু শব্দটা লিখে সার্চ দিয়েছি, সুরবুল ইবিলিল মা, সুরবুল ইবিলিল মা, উটের পানি পান করা, দৃশ্য কথাটা লেখাও লাগে নাই, এরই মধ্যেই চলে আসছে অনেকগুলো। আমি দেখলাম উট কিভাবে পানি পান করছে। উট যখন পানিতে মুখ লাগিয়ে দেয়, মুহূর্তের ভিতরে, আমাকে কয়েকদিন আগে এক ভাই বললেন যে 1 সেকেন্ডের ভিতরে কত লিটার পানি সে টেনে নিতে পারে। মানে এই গরম পানি মুখটা লাগাবে যে হিসাবে তো মুখ সরানোর কথা ছিল, এত গরম খাওয়া যায় না। কিন্তু জাহান্নামীরা মানে পিপাসার তীব্রতা এতই মারাত্মক যে এত গরম পানি মুখ দিবে তো সরাবে না, তাড়াতাড়ি টাঙ্কিটাকে লোড দিয়ে নিবে, পুরো পেটটাকে ভরাট করে ফেলবে। ফলাফলটা কি হবে? এত কষ্ট করে পিপাসা নিবারণের জন্য পানি পান করতে গেলাম, ফলাফলটা কি? জিরো। জিরো ফলাফল, একদম জিরো তো নয়, উল্টো। যার জন্য পুরো পেটের নাড়ি ভুড়ি, এটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ফাকাত্তা আমআআহুম, পেটের নাড়ি ভুড়ি যা আছে সব ছিন্ন ভিন্ন করে তছনছ করে মানে মলদার দিয়ে সবটুকু বের করে ফেলবে। সম্মানিত ভাই, জাহান্নামীদের খাবারের কোনো পুষ্টি গুণ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এই তাদের ক্ষুধাও নিবারণ করবে না, পুষ্টিও যোগাবে না। আমরা খাবার সাধারণত 3 কারণে খাই। কিছু খাবার আছে ক্ষুধা নিবারণের জন্য খাই, কিছু খাবার আছে তৃষ্ণা নিবারণের জন্য খাই, কিছু খাবার আমরা পুষ্টির জন্য খাই, শক্তি বর্ধক খাবার। আচ্ছা, আপনার মারাত্মক ক্ষুধা লেগেছে, বাড়ি থেকে পরিশ্রম করে এসেছেন, মারাত্মক ক্ষুধা, বাসায় এসে বললেন যে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। তো বাড়িওয়ালি 1 পেয়ালা মধু আর 1 পেয়ালা ঘি নিয়ে এসে দিয়েছে। তালাক কি একটা দিতে মন চায় না সব কটা দিতে মন চায়? লেগেছে মারাত্মক ক্ষুধা। এখন কি আপনার ঘি আর মধুর দরকার না আর কিছু দরকার? ঘি মধু তো পুষ্টি যোগাবে, এখন পান্তা ভাত আর কাঁচা মরিচ অথবা শুকনো মরিচের দরকার। কথা ঠিক না ঠিক? তাহলে এই খাবারটা আপনার ক্ষুধা মেটাবে, আর মধু বা ওই যে ঘি পুষ্টি যোগাবে। এখন তো পুষ্টি না খাবার, ক্ষুধা নিবারণ দরকার। তবে হ্যাঁ, আল্লাহ দুধে 3 রকম যোগ্যতায় রেখেছেন, ক্ষুধাও নিবারণ করতে পারে, তৃষ্ণাও নিবারণ করতে পারে, আবার পুষ্টিও যোগায়। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে জাহান্নামীদের সংক্ষিপ্ত বর্ণনা। সম্মানিত ভাই, আরও অন্যান্য আয়াতের হাদিসের ব্যাখ্যা নিলে সংক্ষিপ্ত পরিসরে জাহান্নামের আরও কিছু চিত্রের কথা আমি তুলে ধরছি। জাহান্নামীদের চেহারাটা হবে কালো। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। জান্নাতীদের চেহারা হবে উজ্জ্বল, পূর্ণিমা চাঁদের মতো ঝলমলে, উদ্ভাসিত, আলোকিত। আর জাহান্নামীদের চেহারা হবে কালো, কুৎসিত। বুঝতে পেরেছেন? 2 নাম্বার, তাদেরকে গরম পানি, এই জাহান্নামের আগুনে উত্তপ্ত পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, এটার একটা শাস্তি। এরপরে আগুনের উপর দিয়ে মুখ ছেঁচড়ে নেওয়া হবে, মুখ আগুনের উপর দিয়ে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, এবং গরম পানির উপর দিয়ে মুখ ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে। এবং এই রকম মারাত্মক শাস্তির কথা আল্লাহ কোরআনে এবং নবী হাদিসে উল্লেখ করেছেন। সবশেষে জাহান্নামীদের দৈহিক যে বর্ণনার কথা আল্লাহ বলেছেন, সেটা হলো এক একটা জাহান্নামীর দেহ, বডি কি পরিমাণ বিশাল আকারের হবে। সেখানে বলা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মাড়ির দাঁত হবে উহুদ পাহাড় সম পরিমাণ। উহুদ পাহাড় প্রায় 6 থেকে 7 কিলোমিটার লম্বা। একটা মাড়ির দাঁত হবে এত লম্বা। তো 32টা দাঁত যদি এখানে বসানো হয়, তার কি পরিমাণ মুখটা বড় হওয়া লাগবে? হয়তো বলছে ও জায়গা কোথায়, এত বড় পাহাড় যদি আল্লাহ জমিনের উপরে বসাইতে পারেন, তাহলে ওই লোকটার আল্লাহ কি পরিমাণ দেহ আর বডি দিয়ে দিবেন। হাদিসে এসছে যে জাহান্নামীদের চামড়ার ঘনত্ব হবে, পুরুত্ব হবে 3 দিনের পথ। এখন আপনার আমার চামড়ার ঘনত্ব তো 1 সুতা, কোনো জায়গায় যেখানে একটু চর্বি ধরে গেছে ওখানে 1/2 ইঞ্চি হবে, কিন্তু জাহান্নামীদের চামড়ার ঘনত্ব হবে 3 দিনের পথ। আমরা শুনেছি
গন্ডারের চামড়া নাকি একটু বেশি মোটা, কাতুকুতু দিলে 6 মাস পরে গিয়ে তার কাছে পৌঁছে। হ্যাঁ, এই জন্য কাতুকুতু দিলে 6 মাস পরে গিয়ে একটা লাফ মারে, খোঁজে কে কাতুকুতু দিল, সেটা তো 6 মাস আগের ব্যাপার। সেই লোক কি আর এখানে থাকে? তো এটা হলো গন্ডারের কথা শুনেছি, কিন্তু জাহান্নামীদের চামড়া হবে 3 দিনের পথ। এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী ঘোড়া 3 দিন ধরে দৌড়াইলে যত দূর যেতে পারে, যত কিলোমিটার, এক কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে এইরকম বিশাল। এবং তারা বসার জন্য যে জায়গাটা লাগবে সেটা হলো মক্কার মদিনার মাঝের যে জায়গাটুকু 600 কিলোমিটার। হয়তো ভাবছেন এত বিশাল, তো এক জাহান্নামী দিয়েই তো গোটাল জাহান্নাম ভরে গেল। না ভাই, জাহান্নাম আরো কত বিশাল। এত বিশাল বিশাল মানুষগুলো দিয়েও জাহান্নামের জায়গা শেষ হবে না। সে বলতে থাকবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, হালমিম মাজিদ। আল্লাহ আরো আসেনি, আরো আসেনি, পেট তো ভরলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের পা জাহান্নামের উপরে দেওয়ার সাথে সাথে বলে কত 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 কতিন কতিন কতিন, আল্লাহ হইছে হইছে হইছে, পেট ভরে গিয়েছে। সম্মানিত ভাইরা, যেহেতু জাহান্নামের আগুনের তীব্রতা কথা আপনারা জানলেন, এখন যদি এরকম মানুষকে আমাদের মতো দেহ বডি দিয়ে, এরকম পাতলা বডি যদি ওর একটা খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়েছে, ওর মধ্যে যদি এটা ছেড়ে দেন, এর খুঁজে পাবেন? এর খুঁজে পাওয়া যাবে? মুহূর্তের ভিতরে ভুররুত ফুররুত, কথা বুঝতে পেরেছেন, শেষ হয়ে যাবে। তো যেহেতু আগুনের টেম্পার অনেক শক্তিশালী, ক্ষমতাবান, তার দেহটাও তো এরকম শক্তিশালী হওয়া লাগবে, নাহলে তোর খুঁজেই পাওয়া যাবে না, দেওয়া মাত্র পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু এত শক্তিশালী আগুন, এত শক্তিশালী দেহ পুড়ে সারখার হয়ে যাবে, কিন্তু মরণ আসবে না। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মাঝে একটু পার্থক্য খেয়াল করুন, যে দুনিয়ার আগুন কেউ পড়লে, দুনিয়ার আগুনে কেউ পড়লে সে মরে যায়, ঠিক না? ইটের ভাটার ভিতরে কেউ যদি পড়ে তো কিছুক্ষণ জ্বলবে, তারপরেই সে মরে যাবে। আর জাহান্নামের এত তীব্র দাহ, তাপদাহ, এত জ্বালানো পড়ানোর ক্ষমতা, মানুষ সেখানে মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে মরবেও না, বাঁচবেও না, কারণ মরণ তো জবাই করা হয়, মরণকে জবাই করা হয়েছে। ওই হাদিসটা আপনাদের স্মরণ আছে মনে হচ্ছে, যে জান্নাতীকে জান্নাতে, জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পর মৃত্যুকে ভেড়ার আকার দিয়ে 2 প্রাচীরের মাঝখানে এনে জান্নাতীদেরকে বলা হবে এটার নাম কি? মৃত্যু। জাহান্নামীরা বলো তো এটা কি? মৃত্যু। চিনবে সবাই। জান্নাতীরা ভয়ে অস্থির, যে এত কষ্ট করে জান্নাতে আসলাম, আবার আল্লাহ মৃত্যু দেখায়, না জানি মৃত্যুটা আমাদের দিকে ঢেল মেরে ফেলে দিয়া কি মেরেই ফেলে নাকি। এত কষ্ট করে এত সুখে আসলাম, আবার মৃত্যু দেখায়, তা তো আমাদের মজা শেষ হয়ে যাবে। জাহান্নামীরা আছে আতঙ্কে, আর জাহান্নামীরা আছে আশায়, যে এত কষ্ট করছি, মরণটা মনে হয় আল্লাহ আমাদের দিকে ঢেল মারবে, মরে যাব, তো জাহান্নামের আগুনের কষ্ট থেকে আমরা বেঁচে যাব। জাহান্নামীরা শঙ্কিত, জান্নাতীরা শঙ্কিত, আর জাহান্নামীরা আশান্বিত। কথা বুঝতে পেরেছেন? এরা আশা করছে আর ওরা আশঙ্কা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনোটাই এখন কি, জান্নাতীদের আশায় পূরণ হলো, মৃত্যুকে ছুরি দিয়ে জবাই করা হবে। মরণও একদিন মরে যাবে, একটা পয়েন্ট আর কি, মরণও একদিন মরে যাবে। জান্নাতীরা এত খুশি হবেন যে আলহামদুলিল্লাহ, মরণ আর আমাদের কাছে আসবে না, চিরদিন তারা এখানে থাকবেন। ইয়া আসহাবাল জান্নাহ খুলুদুল লা মাউত, ইয়া আসহাবান নার খুলুদুল লা মাউত। জাহান্নামীরা জান্নাতের এই মৃত্যুতে এত খুশি হবেন যে মৃত্যু যদি আরেকটু বেঁচে থাকতো, অতি খুশিতে মানুষ মরে না? অতি খুশিতে মানুষ মরে। তো মৃত্যু যদি আরেকটু সময় বেঁচে থাকতো, জান্নাতীরা এই পরিমাণ খুশি হয়েছেন যে মৃত্যু বেঁচে থাকলে অতি খুশিতে সবকটা জান্নাতি মরে যেত। আর জাহান্নামীরা এতই শোকে তাপে মানে দুঃখ পেয়েছেন যে অতি শোকেও মানুষ মারা যায়, অতি দুঃখেও হার্ট ফেল করে। তো মৃত্যু যদি আরেকটু সময় বেঁচে থাকতো, তাহলে জাহান্নামীদের এই কষ্টে সব জাহান্নামীরা মরে যেত। কিন্তু মরণ নাই, এই আগুনে, এই তাপদাহে অনন্তকালের জন্য পড়তে হবে। কারা এই আগুনে যাবে? চিরস্থায়ী যাবে যারা, তারা হলো 3 জন। কয়জন? বড় শিরিক যারা করেছেন, তওবা করেননি, মারা গিয়েছেন। বড় কুফর করেছেন, তওবা করেননি, মারা গিয়েছেন। বড় মুনাফিকি করেছেন, তওবা করেননি, মারা গিয়েছেন। এই 3 শ্রেণীর মানুষ চিরদিনের জন্য এই জাহান্নামে থাকবে। আর আপনারা যারা মুসলিম, তাওহীদও আছে, পাপও আছে, ভালো আছে, পাপও আছে, তারা কিছু সাময়িক সময়ের জন্য সেখানে যেতে হবে, যদি আল্লাহ মাফ না করেন। তো আসলে সূরাটা তো অনেক বড়, সবটুকু বলা সম্ভব না, আর আমি আপনাদের বিরক্ত করতে যাচ্ছি না। আমি শুধুমাত্র শুরু অংশটুকু বলে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি কি বলেছেন,
আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ইনশাআল্লাহ বাসায় গিয়ে তাফসির ইবনে কাসির বিশেষ করে এবং আরও কিছু সংক্ষিপ্ত তাফসির পাওয়া যায়, ফাতহুল মাজিদ, আহসানুল বায়ান, এরকম বিশুদ্ধভাবে লেখা যে তাফসিরগুলো আছে আপনারা সেগুলো দেখে বাকিগুলো পড়ে নেবেন। তবে আমি শুধু জাহান্নামীদের কথা বললাম, তো জান্নাতের কথাগুলো তো আল্লাহ বলেছেন, আমি শুধু অনুবাদ করে যাই, এখানে আর আমি ব্যাখ্যা করছি না, শুধু বাংলাগুলো বলে যাচ্ছে, আপনারা খেয়াল করুন। এরপরে জান্নাতীদের চিত্রটা আল্লাহ এখানে এইভাবে তুলে ধরেছেন, ওয়ুজুহু ইয়াওমাইযিন নাঈমা, সেদিন কিছু চেহারা হাস্যোজ্জ্বল হবে, তারা প্রফুল্ল থাকবে। লিসাইহা রাদিয়া, তারা তাদের কর্মের জন্য সন্তুষ্ট থাকবে। অর্থাৎ আপনারা জান্নাতি যারা হবেন ইনশাআল্লাহ, এই আল্লাহ আপনাদের পরিশ্রমের বিনিময় হিসেবে যা দিবেন তাতে আপনারা সন্তুষ্ট থাকবেন। অর্থাৎ এমনটি মনে হবে না যে এত পরিশ্রম করে এই ফল এইটুক দিলেন আল্লাহ, এরকম কোনো আফসোস আপনাদের ভিতরে আসবে না, বরং যা পাবেন তাতে মনে হবে কি করলাম, আমার আল্লাহ কি দিলেন, আল্লাহু আকবার, এত বেশি দিলেন। হ্যাঁ, আপনাদের এরকম মনে হবে। অর্থাৎ আল্লাহ আপনাদের পরিশ্রমে যে প্রতিদান দিবেন তাতে আপনারা সন্তুষ্ট থাকবেন। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতটা হবে উঁচু, অনেক উপরে হবে। হ্যাঁ, এবং সেখানে লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো অনর্থক কথাবার্তা শুনবেন না, গালি মন্দ অশালীন কথা বা যে অনর্থক কথাবার্তা এগুলো সেখানে থাকবে না। কোরআনে অন্য আয়াতে বলা হয়েছে ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি আর শান্তির কথাই শুনতে পাবেন। ফিহা আইনুন জারিয়া, সেখানে নহরগুলো প্রবাহিত হবে। একটু না বললে হচ্ছে না, এই নহরগুলো প্রবাহিত হওয়ার জন্য কোনো খাল লাগবে না, নালা লাগবে না। খেয়াল করেছেন আমাদের যে পুকুরের নদীর পানি বা বিলের পানি যে যায়, ওখানে একটা নালা লাগে না, মাটির একটা গর্ত লাগে তো নাকি? পানি যাওয়ার জন্য একটা নালা লাগে, একটা ড্রেন লাগে, ড্রেন। কিন্তু জান্নাতের এই নহরগুলো প্রবাহিত হবে, কোনো ড্রেন লাগবে না। পানিগুলো এই উপর দিয়ে যে যাচ্ছে, কিন্তু পানি এইভাবে বিস্তৃত হয়েও যাবে না, যেভাবে যেতে বলা হয়েছে ওইভাবে খালি যেতে থাকবে, নালা নাই। এখন দেখো তো চিত্রটা তাহলে কত সুন্দর হবে। 4 রকমের নহরের কথা আল্লাহ কোরআনে বলেছেন, 4 রকমের নহর। পানির একটা নহর প্রবাহিত হবে, দুধের একটা নহর, মদের একটা নহর, আর মধুর একটা নহর। মদও থাকবে জান্নাতে। এই জন্য বলি ভাই, এই দুনিয়ার এই পচা মদ বর্জন করুন, জান্নাতের সুপ্রিয় মদের আশা করুন, ইনশাআল্লাহ মদ পাবেন। গান বাজনা ছেড়ে দিন, জান্নাতে আপনি গান বাজনাও শুনতে পাবেন। পর নারী ছেড়ে দিন, জান্নাতে আপনি হুরও পেয়ে যাবেন। বিকল্প সব ব্যবস্থাই তো আছে, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ সবই আপনি পেয়ে যাবেন। তো জান্নাতের কথা যেহেতু এসে গেল, এই কথাটা না বলে আর পারছি না। অনেকেই টেনশনে আছেন যে পুরুষদেরকে এতগুলো হুর দেওয়া হবে, তো নারীদের কি অবস্থা? অনেকে টেনশনে আছেন না? সম্মানিত ভাইরা, আসলে অনেক কথা তো অল্পের মধ্যে বলাও যাচ্ছে না। আমিও ভাবছি আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। আর যারা বিরক্ত হয়েছেন তারা তো ঘুমিয়ে পড়ছেন, তাই না? যারা জেগে আছেন তারা আলহামদুলিল্লাহ শোনার জন্যই হয়তো আছেন। তা আমি বলছিলাম জান্নাতে 4টে জিনিস পাবেন যেটা অন্য কোথাও পাবেন না। 1 নম্বর হলো জান্নাতে আপনি যা চাবেন তা পাবেন। এখন আপনি কি কি চান কন্ত দেখি? কয় আমার 10 বিঘা জমি দিলেই তো আমি খুশি। তো দিবেন আল্লাহ এটা। কয় আমার একটু প্লেন দরকার ছিল, তাও দিবেন আল্লাহ। আপনি যা চাবেন তা পাবেন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এখানে কোনো প্রকারের চিন্তা থাকবে না, এখানে কোনো চিন্তা থাকবে না, এখানে কোনো ভয় থাকবে না। কটা হলো? যা চাবেন তা পাবেন, 1 নাম্বার। 2 নাম্বার, কোনো ভয় থাকবে না। আমাদের ভয় আছে না নাই? ভয় আছে। এখন আলোচনা লম্বা হচ্ছে, এটাও একটা ভয়, আবার কারো মনে হচ্ছে শর্ট হয়ে গেলে এটাও একটা ভয়। তাহলে 2 রকমের ভয়ের মধ্যে আমরা আসি। হ্যাঁ, সবাই আমরা ভয়ের মধ্যে আসি। তারপরে 3 নাম্বার হলো কোনো চিন্তা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। 3 নাম্বার, এই 4 নাম্বার, এই 3টা সুযোগ চিরস্থায়ীভাবে পাবেন। এটা সুখের যদি মেয়াদ দেওয়া হয়, আপনাকে প্রধানমন্ত্রী পদটা আমরা খুশি হয়ে দিয়ে দিলাম, কিন্তু বলে দিলাম মাত্র 5 বছর, তখন কষ্ট না? এত সুখ, কিন্তু 5 বছর কেমনে হয়? যে সুখের মেয়াদ দেওয়া হয় ওটা আসলে কোনো সুখ নয়। আমার কথা বুঝতে পেরেছেন? যে সুখের মেয়াদ দেওয়া হয় ওটা আসলে প্রকৃত সুখ নয়। যেটা আনলিমিটেড, মানে কোনো মেয়াদ নাই, অনন্তকালের জন্য এই সুখ ভোগ করুন, সেটার সুখ। আমি বলছিলাম মেয়েদেরকে আল্লাহ কি দিবেন, ওই যে কোরআনের ওই একটা খেয়াল করুন, মা তাশতাহি আনফুসুকুম, হ্যাঁ, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা চাবেন তা পাবেন।
এখন মেয়েরাও যদি অনেক পুরুষ চান তা আল্লাহ তাও দিবেন, আল্লাহর এই আয়াত সেটা বলছে কিনা, আমার কথা বুঝতে পারেন নাই? কিন্তু সেই অনুভূতি, সেই মন কি সেখানে থাকবে? সেটা থাকবে না। কারণ হলো, আচ্ছা কারো কি চুরি করতে মন চাবে নাকি জান্নাতে গিয়া? কেন চুরি করতে মন চাবে না বলুন তো দেখি? মানুষ চুরি করে কেন? অভাবের কারণে, কেউ স্বভাবের কারণে, তাই না? কেউ অভাবের কারণে, কেউ স্বভাবের কারণে। তো ওই চুরি করার যে মন মানসিকতা, আপনি এই পরিমাণ সম্পদ পাবেন যে আর কারোটা যে চুরি করবেন এই মনই তো আপনার নাই। তা চাইবেন কেমনে যে আল্লাহ আমি একটু চুরি করতে চাই, একটু সুযোগ করে দেন? এই মনই তো আপনার থাকবে না। আচ্ছা কেউ কি জান্নাতে ব্যভিচার করতে চাবে? কেন চাবে না? কারণ মানুষ এখানে দুনিয়াতে এই পথটা কেন বেছে নেয়? মনে করে ওরটার চেয়ে ওইটাই মনে হয় বেশি ভালো, এই জন্যই তো এদিকে যাওয়ার চেষ্টা করে। অথবা পাচ্ছে না কোনো রকম একটা পাইলেই 80 বছর 70 বছর পাইলেও চলে। এইটা তো এই অভাবের কারণে এই জিনিসটা তৈরি হয়েছে। কিন্তু জান্নাতে আপনি এই পরিমাণ পেয়ে যাবেন যে এইদিকে তো আপনার মনই তো যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন? তো নারীদেরকে আল্লাহ একটা পুরুষ দিলেন, সেই পুরুষের দ্বারাই যদি তার চাহিদাটা পুরো নিবারণ হয়ে যায়, সে কি আরেকটা চাহিদা দেখবে? তাহলে তো ধর্ষণ মনে করবে যে জান্নাতে এসেও তো ধর্ষণের পাল্লায় পড়লাম। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং এটাকে আমি আবার এভাবে বুঝাই। ধরুন আপনার সামনে আমরা ডিম দিলাম, সিদ্ধ ডিম, আপনি বড় মানুষ 5-6টা খেয়ে ফেললেন, আর আপনার ছোট্ট ছেলেটা অর্ধেক খেয়ে কাতরাচ্ছে আর পারছে না। এখন আমি যদি বলি ভাই আমি আপনাদের দুজনকেই দাওয়াত দিয়েছি, আমার তো একটা ইনসাফ করা দরকার, তা আপনি 5টা খাইছেন, আপনার ছেলেকেও 5টাই খাওয়া লাগবে, তাহলে এটা কি ইনসাফ? এটা কি দয়া না জুলুম? এটা শাস্তি এটা। কারণ ও হাফটা খেয়ে আর পারছে না, এটাই খেয়ে আলহামদুলিল্লাহ পড়তেছে 100 বার আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে আব্বু, খাইছে অর্ধেক খায়নি, আর পারেই না। এরপরে জোর করে খাওয়াইলে ওর জন্য বিপদ হয়ে যাবে, মহাখালীর হাসপাতালে সিটের বুকিং দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? তো সুতরাং ওই নারীরা একটা পুরুষ পেয়ে যদি পরিতৃপ্ত হয়ে যান, তাহলে আর পুরুষের তাদের দরকার হবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখানে বাকি ওইটুকু আপনারা পড়ে দিবেন। এখানে লাল গালিচার কথা আছে, উঁচু উঁচু বিছানার কথা আছে, তারপর উঠবেন কেমন টেনশন হতে পারে, তোরে লিফটের মতো সুইচ সিস্টেম থাকবে, হ্যাঁ নিচে আসবে, সুইচ দিবেন উপরে উঠে যাবে, হ্যাঁ সমস্যা নাই উঠতে। লাল গালিচা আছে, বিছানা বালিশগুলো সাজানো আছে। আপনাদের তো বালিশ সাজানো আছে তাই না? হ্যাঁ জান্নাতে বালিশ সাজানো আছে, এখানে আপনারা রেস্ট নিতে পারবেন। লাল গালিচা আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি জান্নাতের কথাগুলো এখানে বলেছেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমরা আপনাদের এই আগমনকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনাদের এই আগমন, এই নেক আমলটুকু আল্লাহ কবুল করে নেন বলে আমিন। এবং যে সকল কর্তৃপক্ষ এত বিশাল আয়োজন করেছেন, সুবহানাল্লাহ, আমার কাছে মনে হয় এই যে চারটা দেখলে বাংলাদেশের বড় বড় যত আলেম আছে আমার মনে হয় একটাও বাদ পড়ে নেই। পড়ছে নাকি আপনাদের চোখে? সহিহ আকীদার যারা আলেম আছেন একটাও মনে হয় বাদ পড়ে নাই, প্রায় 25 জনের মতো। হ্যাঁ তারপরে নামের বাইরে তো আরো বড় বড় আলেম ওলামা এখানে আছেনই। হ্যাঁ তো এতগুলো আলেম ওলামা আসছেন, এবং গচ্ছিত কথাগুলো, বিষয়ভিত্তিক কথাগুলো আপনারা পাচ্ছেন। তো এখানে একটা জ্ঞানের আবাদ হচ্ছে, জ্ঞান অর্জনের একটা কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনাকে কিয়ামত পর্যন্ত বহাল রাখুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যা শুনি তা আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের দারসুল কোরআন এখানেই সমাপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমাদের মাঝে অনেক অসুস্থ আছেন, সুস্থ করে দিন। অনেক আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। এবং মা বোনদেরকেও আল্লাহ ভালো রাখুন, সুখে শান্তিতে রাখুন এবং শরীয়ত মেনে চলার তৌফিক দান করুন। আমরা যারা যুবক শ্রেণী এসেছি তাদেরকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। এই বলে আজকের কথা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিসের দোয়াটা আমরা সবাই বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।